মুহুর্মুহু হামলায় প্রকম্পিত হচ্ছে ইরানের মাটি। প্রতিটি মার্কিন বোমার শব্দ এখন প্রতিধ্বনিত হচ্ছে শত শত নিরপরাধ মানুষের কান্নায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একগুঁয়েমির জেরে এই অসম লড়াইয়ে হেরে যাচ্ছে মানবতা। কূটনীতির টেবিল ছেড়ে ট্রাম্প বেছে নিয়েছেন যুদ্ধের ময়দান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য পরিণত হয়েছে এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে। আগ্রাসনের এই খেলায় জয় পরাজয় ছাপিয়ে এখন বড় হয়ে উঠেছে লাশের স্তূপ। ট্রাম্পের এই হামলার মূল লক্ষ্য হল ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে অতীতে ইরাক বা লিবিয়ার মতো দেশে এই কৌশল বড় ধরনের মানবিক বিপর্যয় ও দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করেছিল। ইরানের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার ঝুঁকি অনেক বেশি। ১ মার্চ এ বিষয়ে বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করে জাপান টাইমস, যেখানে বলা হয় অনেক মার্কিনী মনে করছেন ট্রাম্প তার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট থেকে নজর সরাতেই এই হামলা চালিয়েছেন। রিপাবলিকান ভোটারদের একাংশও এখন মনে করছে ট্রাম্পের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে একটি অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরানের পাল্টা হামলায় ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ৩ জন মার্কিন সেনা নিহত ও ৫ জন সেনা গুরুতর আহতের খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। মার্কিনীদের অনেকে শুরু থেকেই মধ্যপ্রাচ্যে এই ধরনের ভিনদেশী সামরিক অভিযানের বিরোধী ছিল, কারণ ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় এই ধরনের যুদ্ধ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদি মার্কিন সেনাদের মৃত্যু বা আহতের সংখ্যা বাড়তে থাকে, তবে ট্রাম্পের সমর্থকেরাও বেঁকে বসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। হামলা শুরু হওয়ার সময়ই মার্কিন প্রেসিডেন্ট পরিষ্কার করে বলেছিলেন যে আমেরিকানদের হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এত দ্রুত যে ক্ষয়ক্ষতি হবে সেটা বোধহয় কেউ আশা করেনি। বাস্তব সত্য হলো, যুদ্ধের প্রথম দিনে সবার মধ্যে একটা উদ্দীপনা থাকে, মানুষ বেশ উত্তেজিত থাকে। কিন্তু যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে এবং আমেরিকার পক্ষে নিহতের সংখ্যা যত বাড়বে, ট্রাম্পের জন্য জনসমর্থন ধরে রাখা ততটাই কঠিন হয়ে পড়বে।